Xiaomi CB4 Pro একটা দুর্দান্ত স্পেসিফিকেশনে ভালো দামে আজকে লঞ্চ হয়ে গেল। OnePlus Nord 4 কোথায় পিছিয়ে ভালো স্পেসিফিকেশনে ভালো দামে লঞ্চ হলো। স্যামসাং এর M55 যে ফোনটা খুব তাড়াতাড়ি আসছে তার গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব। এছাড়াও স্যামসাং এর অনেক ফোনের মধ্যে One UI এর আপডেট, মার্চ মাসের আপডেট আসছে। এছাড়া হাইপার ওএস এর আপডেট কিন্তু কিছু ফোনে আসছে। আজকের এই টেক নিউজটা খুবই গুরুত্বপূর্ণ, একদম মিস করা যাবে না। আর অবশ্যই এটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর কোথাও গিয়ে ভালো লাগলে কি করতে হবে, একটু ভালোবাসাটা দেখাতে হবে সাবস্ক্রাইব করে। অবশেষে Vivo T3 আজকে লঞ্চ হয়ে গেল। হ্যাঁ, ভালো প্রাইসে কিন্তু লঞ্চ হয়েছে। 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে 19,999। এছাড়াও 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে 21,999। অফার দিয়ে বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 17,999। যদি ইউএসবির কথা বলি, মানে প্রধান যে বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে, এখানে iQOO Z9 এর মতন সেম টু সেম স্পেসিফিকেশন রয়েছে, কিন্তু এখানে ব্যাক সেকশনে ডায়মন্ড কাটিং কিন্তু প্যাটার্ন রয়েছে। এটা একটা অনবদ্য ডিজাইন রয়েছে এবং এই মাইক্রো এসডি কার্ড কিন্তু এখানে আমরা লাগাতে পারবো। 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে ওটা অবভিয়াসলি সনির সেন্সার। Z9ও কিন্তু সেম টু সেম ছিল, এখানে 782 IMX এর সেন্সার রয়েছে, কিন্তু আলট্রা ওয়াইড কোনো ক্যামেরা নেই। 2 মেগাপিক্সেলের ওই ফ্লিকার ফ্রি এবং ম্যাক্রো ক্যামেরা দিয়ে কাজ চালাতে হবে। ফ্রন্টে 16 মেগাপিক্সেল অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ, ব্রাইটনেস লেভেল 1200 নিটসের ব্রাইটনেস লেভেল রয়েছে। এবং এছাড়াও কিন্তু এখানে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি এবং র্যাম কিন্তু ডিসেন্ট ওই LPDDR4X। তো ভিভোর এই T3 এই ফোনটা কিন্তু অনলাইনেও বিক্রি হবে এবং অফলাইনেও বিক্রি হবে। T2টা কিন্তু ভালো পপুলার হয়েছিল, তো T3টা কেমন হবে এটা পরে বলার বিষয়, কেননা এখন অবধি সেল শুরু হয়নি, কাল পরশু থেকে কিন্তু সেল স্টার্ট হয়ে যাচ্ছে। Nord 4 লঞ্চ হয়ে গেল। না ইন্ডিয়াতে বা গ্লোবাল মার্কেটে নয়, চাইনিজ মার্কেটে AC সিরিজের আন্ডারে OnePlus AC3V এই ফোনটা ফাইনালি লঞ্চ হলো। আর এই ফোনটা কিন্তু Nord 4 নামে গ্লোবাল মার্কেট, ইন্ডিয়ান মার্কেটে আসবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু কিছু চমক রয়েছে, যেমন চিপসেট আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 7+ Gen 3 এই চিপসেটটা দেওয়া হচ্ছে, যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। 8+ Gen 3 নয়, 8 Gen 3 যে চিপসেটটা রয়েছে সেই আর্কিটেকচারেই কিন্তু এই প্রসেসরটা গঠিত। একটা ভালো পাওয়ারফুল প্রসেসর, যার আন্তত স্কোর ওই 13 লক্ষ 14 লক্ষর কাছাকাছি। একটা ভালো প্রসেসর সঙ্গে এখানে UFS এর স্টোরেজ টাইপ UFS 4.0 থাকছে, LPDDR5X থাকছে, 1.5K অ্যামোলেড প্যানেল থাকছে, কার্ভ নয় ফ্ল্যাটই থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সনির সেন্সার থাকছে, OIS থাকছে। আর সবচেয়ে বড় কি কথা জানেন, 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর আগের জেনারেশনে কিন্তু 4K 30 FPS ম্যাক্সিমাম ছিল, এখন কিন্তু আপনারা 4K 60 FPS এ OnePlus এর Nord 4 সিরিজের মানে Nord 4 এ এই ফোনটার মধ্যে কিন্তু করতে পারবেন। এছাড়া OIS রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার, 5500 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। এইসব নিয়ে তো আগেও বলেছিলাম। তো এই একটা দুটো যে চমক রয়েছে এটাই কিন্তু এই ফোনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ইন্ডিয়া মার্কেটে এই ফোনটা 35,000 টাকার মধ্যে থাকবে এবং ইন্ডিয়া মার্কেটে যখন আসবে তখন 8GB সঙ্গে 256GB একটা বেস ভেরিয়েন্ট থাকবে। কিন্তু 8GB এই র্যামের ভেরিয়েন্ট কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়নি, 12GB থেকে কিন্তু স্টার্ট করেছে। আর ইন্ডিয়াতে অফার দিয়ে ওই 33,000 34,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এটা পরের মাসের দিকে, হয়তো এপ্রিল মাসের দিকে, এপ্রিল মাস নয় হয়তো মে মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। স্যামসাং এর M সিরিজের M55 এই ফোনটা কিন্তু ইতিহাস সৃষ্টি করে ফেলবে। হ্যাঁ, এই ফোনটা M সিরিজের সবচেয়ে পাতলা ফোন হতে যাচ্ছে। M সিরিজের হিস্ট্রিতে যত ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে পাতলা M সিরিজের ফোন হতে যাচ্ছে। আর এটাও কনফার্ম হয়ে গেছে, এখানে স্ন্যাপড্রাগনেরই প্রসেসর থাকবে। আমি আগের টেক নিউজে শেয়ার করেছিলাম 7 Gen 1 থাকবে। আপাতত এটাই কনফার্ম, পরবর্তী সময় চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু স্ন্যাপড্রাগনই থাকবে। আর 12GB র্যামেরও কিন্তু একটা ভ্যারিয়েন্ট থাকবে। ওই প্রাইস ধরে রাখুন 30,000 টাকার মধ্যেই আশা করি করবে, কেননা S সিরিজের ফোনগুলোর প্রাইস কিন্তু অনেকটাই হাই রেখেছিল। F সিরিজের ফোন এবং M সিরিজের ফোন অপেক্ষাকৃতভাবে একটু কম থাকছে। আর এই ফোনটার দিকে কিন্তু আমাদের সকলের চোখ থাকবে যে এই ফোনটার প্রাইস কত করছে আলটিমেট স্যামসাং। তো আপনারা কি স্যামসাং এর M55 এই ফোনটার জন্য অপেক্ষা করে রয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Xiaomi CB4 Pro ফাইনালি কিন্তু চাইনিজ মার্কেটে আজকেই লঞ্চ হয়ে গেল। আর এই ফোনটা Xiaomi 14 Lite হিসেবে কিন্তু গ্লোবাল মার্কেটে আসতে পারে, অথবা Poco F6 Pro এই ফোনটার মধ্যে এই ফোনটার স্পেসিফিকেশন ম্যাক্সিমাম থাকতে পারে। এই ফোনটার স্পেসিফিকেশন বলে আর সময় নষ্ট করবো না, স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। কিন্তু এখানে চমক হচ্ছে, এখানে কিন্তু আমরা 8S Gen 3 এই প্রসেসরটা পাচ্ছি। এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর। এছাড়া ওয়াইস রয়েছে, সনির ক্যামেরা রয়েছে, ভালো ডিসপ্লে রয়েছে, মানে পুরোপুরি একটা ফ্ল্যাগ
ফ্ল্যাগশিপ লেভেলের ফোন অবশ্যই আপনারা বলতে পারেন, কিন্তু দাম একটু কম থাকবে। ইন্ডিয়াতে এই ফোনগুলো যখন আসবে, মানে অন্য যখন রিব্র্যান্ডেড হয়ে আসবে, তখন আন্ডার 40,000 এই প্রাইস সেগমেন্টের মধ্যেই কিন্তু থাকবে আশা করা যায়। আপনারা হাত তুলুন তো, আপনারা কারা স্যামসাং এর S22 সিরিজের ফোন ব্যবহার করছেন এবং S23 সিরিজের ফোন ব্যবহার করছেন? কেননা আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন এটা বললে যে স্যামসাং কিন্তু তাদের যে AI এর ফিচার্স যেটা S24 সিরিজের সাথে লঞ্চ করেছিল, সেই ফিচার্সগুলো S22 সিরিজ এবং S23 সিরিজের মধ্যেও রোল আউট করবে ফার্দার আপডেটের সাথে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা S23 সিরিজের ফোন ব্যবহার করছেন, One UI 6.1 এর আপডেট সার্ভারে লোড করে দেওয়া হয়েছে, আর কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা One UI 6.1 এর আপডেট কিন্তু পেয়ে যাবেন। স্যামসাং আপডেটের সেরা এটা মানতেই হবে। এখনো কিন্তু মার্চ মাসের এখনো শেষ হতে অনেকটা সময় বাকি, কিন্তু কিছু ফোনের মধ্যে এখনো আপডেট আসেনি, সেগুলো খুব তাড়াতাড়ি মার্চ মাসের মধ্যেই কিন্তু স্যামসাং দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে রয়েছে এ সিরিজের আন্ডারে A54, A52s বলে একটা ফোন ছিল, পুরনো ফোন, সেই দুটো ফোনের মধ্যে কিন্তু মার্চ মাসের আপডেট চলে আসবে। এছাড়াও এখানে এস সিরিজের আন্ডারে S21 FE স্ন্যাপড্রাগন এডিশন এবং এক্সিনোস ভ্যারিয়েন্ট, দুটো ভ্যারিয়েন্টের মধ্যেই মার্চ মাসের আপডেট কয়েকদিনের মধ্যেই চলে আসবে। রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, 2 থেকে 3 দিনের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ যেখানেই আপনারা থাকুন না কেন আপনারা কনফার্ম আপডেট পেয়ে যাবেন। One UI কে নিয়ে যখন এত কথা হলো, তাহলে HyperOS কেন পিছিয়ে থাকবে? দেখুন বন্ধুরা, Redmi 12 5G এই ফোনটার মধ্যে মার্চ মাসের আপডেট রোল আউট স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু HyperOS এর সেকেন্ড আপডেট, খুব তাড়াতাড়ি আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে পেয়ে যাবেন। আর যারা আপনারা পোকো M6 Pro ব্যবহার করছেন, মানে একই ফোন, রিব্র্যান্ডেড করা ফোন, এই ফোনটার মধ্যেও কিন্তু একই সাথে আপডেট রোল আউট হবে। এছাড়াও Redmi 12 4G যারা ব্যবহার করছেন, HyperOS এর ফার্স্ট আপডেট Android 14 এর সাথে রোল আউট স্টার্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আপনারা রিসিভ করবেন, অনেকে হয়তো রিসিভ করা স্টার্ট করে দিয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুগল অলরেডি তাদের পিক্সেল লাইন আপের মধ্যে Pixel 8 এবং 8 Pro কে লঞ্চ করে দিয়েছে। এখন আমরা যারা গুগলের ফোন পছন্দ করি, আমরা কিন্তু বাজেট রেঞ্জের ফোনের দিকে তাকিয়ে থাকি। তো গুগল Pixel 8 এ এই ফোনটা খুব তাড়াতাড়ি আসছে, তার স্পেসিফিকেশন অনেকটাই আমাদের হাতে চলে এসছে। দেখুন এখানে 6.1 ইঞ্চির কম্প্যাক্ট, অবভিয়াসলি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যামোলেড প্যানেলের সাথে। এখানে ব্রাইটনেস লেভেল 1400 নিটসের থাকছে, মানে একটা ভালো টাইপের ডিসপ্লে আমরা পাচ্ছি। আর ক্যামেরার তো এখানে সেন্সারের ছড়াছড়ি। ব্যাক সেকশনে এখানে সনি IMX এর 787 এর 50 মেগাপিক্সেলের একটা সেন্সার থাকছে। এছাড়াও এখানে 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে, সেটাও সনির সেন্সার IMX 712 এই সেন্সার দিয়ে থাকছে আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর সেম টু সেম এই আল্ট্রাওয়াইড ক্যামেরাটাই ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে, সেম টু সেম ওই একই কিন্তু 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আপনারা ফ্রন্ট সেকশনেও পেয়ে যাবেন। এছাড়া গুগল টেন্সার 3 চিপসেটের সাথে এই ফোনটা আসছে। নর্মাল ওই 4600 mAh এর ব্যাটারি বা 4500 mAh এর ব্যাটারি, ওই রকম টাইপেরই ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটা ইন্ডিয়াতে যখন আসবে 40,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে। কিন্তু আমি একদম বলবো না প্রথম দিকে আপনারা গুগল Pixel 8 এ এই ফোনটাকে পারচেস করুন, কেননা 6 মাস 8 মাস যেতে না যেতেই পরবর্তী সময় যখন বিগ বিডি সেল বা এখানে অ্যামাজনের যখন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আসবে, তখন এর দাম অনেকটাই কমে যায়। আর তারপরের বছরে তো ওইগুলো প্রায় 25,000 টাকা 28,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো সেলের জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন এই ফোনগুলোকে যদি পারচেস করতে হয়। আরেকটা কথা, এই যে পিক্সেলের যে ফোনগুলো হয় না, এই পিক্সেলের ফোনগুলো ফটোগ্রাফির জন্য কিন্তু অনবদ্য হয়। আপনারা যারা ফটোগ্রাফি করতে চান, শুধুমাত্র ফটোগ্রাফি, আমি ভিডিওগ্রাফির কথা বলছি না, কেননা ভিডিওগ্রাফি করলে একটু হিট হয়ে যায়, ফটোগ্রাফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট। কেননা MKBHD আগের বছর 2023-এ একটা আনবায়ার্স ভিডিও বানিয়েছিল, র্যান্ডম এখানে পিকচার দিয়েছিল ভোটিং এর জন্য। এই ফোনটার নাম্বার 1 পজিশনে ছিল, মানে এই ফোনটা নয়, পিক্সেলের আগের জেনারেশনের Pixel 7a। তো এই Pixel 8a কে নিয়েও কিন্তু আমরা দেখব যে কত এখানে ইমপ্রুভ হচ্ছে আগের জেনারেশনের তুলনায়। সর্বশেষ ইনফরমেশন, এটা টেকের মধ্যে নিশ্চয়ই থাকছে না, কিন্তু আপনারা যারা অনলাইন আর্নিং করতে চান, হ্যাঁ অনলাইনে এখন প্রচুর মানুষ আর্নিং করছে, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। কেননা কালকের থেকে IPL সেশন স্টার্ট হয়ে যাচ্ছে, কালকের থেকে শুরু হচ্ছে 26শে মে পর্যন্ত চলবে। আর এই 2 মাসের মধ্যে আপনারা অনলাইনে ভিডিও বানিয়ে, মানে IPL রিলেটেড ভিডিও ইউটিউবে বানিয়ে বা এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে, সেই সব অ্যাপ্লিকেশানে বুদ্ধি খরচ করে খেলে আপনারা ইনকাম করতে পারবেন। কিন্তু অ্যাডিক্টেড কোনোভাবেই হয়ে পড়বেন না, কেননা অ্যাডিক্টেড হলে কিন্তু সমস্ত জিনিসই সর্বনাশে। আর এই বছর 10খানা টিম খেলছে, তো আপনারা যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে IPL নিশ্চয়ই এনজয় করেন, কেউ না কেউ তো IPL দেখে, ম্যাক্সিমাম মানুষই IPL এনজয় করে। তো আপনার ফেভারিট টিম কোনটা
ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমার ফেভারিট টিম আমি পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেবো। আর আজকের এই টেক নিউজটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব সমস্ত কিছু করবেন। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।